ত্রিশূল। ত্রিশূল অর্থ হলো তিনটি শূল। দুর্লোক, ভূলোক ও অন্তরিক্ষ লোক, এই তিন লোকে সংহার করার জন্য মহাদেব এই ত্রিশূল ধারণ করেন। আধ্যাত্মিকভাবে দুর্লোক মানে হচ্ছে মস্তকপুরী, ভূলোক মানে হচ্ছে দেহরাজ্য, অন্তরিক্ষ লোক মানে সূক্ষ্ম জগৎ, যেমন আত্মা, মন ইত্যাদি। ত্রিশূলের সাথে তিনটি বস্তুও থাকে, যথা ডুমুর। অন্তরিক্ষ লোকের সমস্ত অসুরকে এই ডুমুরের ধ্বনির দ্বারা নাশ করা হয়। লাল ফিতা, এটার দ্বারা ত্রিবেণী ঘাটের লাশ নিবাসকে বোঝায়। এখানে অসুর প্রভৃতির মানুষকে নরবলি করা হয়। পথিমালা, এই মালার দ্বারা সাধুদের পরিত্রাণ প্রদান করা হয়। শিব হলো ত্রিশূল, আর ত্রিশূলের শক্তি হলো আদিশক। চলুন বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার অজানা রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। চলুন বন্ধুগণ, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। ত্রিশূলকে আমরা ভালো মতো দেখলে দেখি সরল আকার দণ্ড ত্রিঊর্ধ্বমুখী হয়ে তিন ভাগে ভাগ হয়েছে। এক দণ্ডের দ্বিধারা ত্রিশূল। ঋজু দণ্ডটি নির্গুণ পরম ব্রহ্মের প্রতীক বা সত্যম শিবং সুন্দরম রূপী পরম শিবের প্রতীক। এই দণ্ডে ত্রিগুণের সমাহার, গুণাতীত নির্গুণ থেকে গুণময়ের প্রকাশ। মধ্যের এই তীক্ষ্ণ ফলাটি সংহার দেবতা রুদ্র দেবতার আসন। পার্শ্ববর্তী দুটি ফলকে তত্ত্ব রজগুণের পীঠ। তত্ত্বগুণে বিরাজমান বিশ্বপালক বিষ্ণু, রজগুণে ফলকে বিরাজ করেন সৃষ্টি রচনাকার প্রজাপতি ব্রহ্মা। এই রূপে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এই পরম শিবের তত্ত্বায় অধিষ্ঠিত। শিব আপন ত্রিশূলেই এই তিন শক্তিকে সমাহার করে রেখেছেন। সৃষ্টি, স্থিতি, প্রলয়ের তিন সত্তা রয়েছে শিব সত্যের অস্ত্রে আয়ুত রূপে। তিনে বিরোধ কিছু নেই, একে অপরের পরিপূরক। ত্রিশক্তিকে ধারণ করেই পরম শিব করে চলেছেন আপন লীলা। নিরাকার নির্গুণ ব্রহ্মতত্ত্ব, এই সগুণ সাকার ঈশ্বর তত্ত্ব দেখি এই ত্রিশূলে। এইভাবে ত্রিগুণ ধারণ করে ত্রিশূল হয়েছে ত্রিগুণাত্মিক কম। ত্রিশূল হলো কুঞ্চিকা বা চাবি। মানুষ সিন্ধুকে ধনরত্ন রেখে প্রয়োজনের চাবি দিয়ে খুলে বের করে। শিবের ঐশ্বর্য ভাণ্ডার তত্ত্বময়। ত্রিশূলে তিনটি ফল তত্ত্ব, রজ তমগুণের প্রতীক। কিন্তু এই তিনটি ফলক একটি মাত্র সোজা দণ্ডের উপর প্রতিস্থাপিত। সোজা দণ্ডটি গুণাতীত তত্ত্বের প্রকাশিত। তিনটি ফল সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রতীক এবং তত্ত্ব গুণময় ফলকে আছেন বিষ্ণু। রজগুণময় ফলকে আছেন ব্রহ্মা এবং তমগুণময় ফলকে আছেন সংহার দেবতা রুদ্র। শিবের ত্রিশূলে ত্রিশক্তি আধার স্বরূপ। এই তিনটি ফলা স্বরূপ হলো যথা আ, উ, ওম। আ মানে হচ্ছে আদ্যশক্তি মহামায়া, উ মানে হচ্ছে উমা, ম মানে হচ্ছে মহাদেব। ডমরু, শিবের হাতে ডমরু নামে এক প্রকার বাদ্যযন্ত্র শোভা পায়। নটরাজ নামে পরিচিত শিবের নিত্যরূপ মূর্তির একটি বিশিষ্ট দিক। ডমরু ধারণের জন্য নির্দিষ্ট একটি মুদ্রা বা হস্তভঙ্গিমা ডমরু হস্ত নামে পরিচিত। ডমরু কাপালিক সম্প্রদায়ের প্রতীক হিসেবে ব্যবহৃত করা হয়।